সম্মানিত ভাইরা, তাহলে ক্ষমতা কারো না, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। সে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব কোরআনটা নাজিল হয়েছে, এটা হচ্ছে সকল অশান্তি দূর করার, সকল কল্যাণের একমাত্র উৎস হলো এই কোরআন। এই কোরআনটা নিয়ে আজকের এই আয়োজন, এই কোরআনটা নিয়ে মাদ্রাসার সৃষ্টি, এই কোরআনকে নিয়ে আজকের এই আলোচনা। তো আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমি আবার একটু আনইজি ফিল করছি, রাত অনেক হয়ে গেছে। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর সকল জ্ঞান যেখানে হেরে যায়, সকল জ্ঞান যেখানে শেষ, সেখানে কোরআনের জ্ঞানটা শুরু। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এর মধ্যে এমন কিছু তথ্য দিয়েছেন যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। এটা একটা আশ্চর্য কিতাব। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল জ্ঞান, সকল তথ্য, সকল কিছু আল্লাহ পাকের মধ্যে উপস্থিত করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। কোন অফিস চালাবেন আপনি এই কিতাব দিয়ে? কোন অফিসটা আপনি চালাতে চান? স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে হয় নাই এর মধ্যে, নাকি আছে? আছে আছে মনে হয়। আচ্ছা, মনে হয় ক্যান্টনমেন্ট চলবে না, সাভার এই যে ক্যান্টনমেন্ট আছে না সাভার, এটা মনে হয় কোরআন দিয়ে মনে হয় খুব একটা দুর্বল হবে, নাকি? চলবে কিনা বলেন? আমার নবীর হাতে তসবিহ ছিল না তরবারি ছিল? বলেন বলেন। ওই যে আমরা তসবিহ কিনে আনেন হাজির সাহেবরা, এরকম তসবিহ হাতে ছিল না তরবারি ছিল? রাসূল তসবিহ ব্যবহার করেছেন, আমি পাইনি কোথাও, এটা আমি পাইনি। মাঝে মাঝে হাতে তসবিহ থাকে কিছু কিছু ব্যক্তির, দেখি মুখ নড়ে না কিন্তু হাত নড়ে, আছে কিনা বলেন? আচ্ছা, নড়া দরকার কি? মুখের উচ্চারণ যদি না হয় তাহলে কি হলো বলেন? সুবহানাল্লাহ। এটা আসতে বললেও কি মুখ নড়ে কিনা বলেন? কিন্তু মুখ নড়ে না, হাত নড়ে। লক্ষণ কি বলেন তো? লক্ষণ কি? খালি এটা নড়তেছে, কথা কয়, আবার এদিকে কথাও কয়, এই কথা কয় আর এদিকে তসবিহ নড়ে, আছে কিনা বলেন? তাহলে এটা কি বলেন? এটা কি বলেন? কি তাসবিহ? হ্যাঁ। আমার নবীজির হাতে গণনার জন্য কোন তাসবিহ ছিল না, আমার রাসূলের হাতে ছিল দ্বীন প্রতিষ্ঠার জন্য তরবারি। আমাদেরকে কথা বলতে দেয়নি দীর্ঘ 16 বছর। কত আলেমকে, কত যে প্রকার জুলুম করেছে। আল্লামা সাঈদীর মতো মানুষটাকে ধরে রিমান্ডে নিয়ে প্রায় 2-2.5 মাস ধরে একটানা 3 দিন 4 দিন পর্যন্ত একটা চেয়ারে বসে রেখে হিন্দু পুলিশ দিয়া তার মুখে থাপড়ানো হয়েছে। মাথা চক্কর মেরে তিনি পড়ে গেছেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ কি শোনেন না? আল্লাহ শোনেন কিনা বলেন? আল্লাহ শোনেন। চোখের পানিতে যায় নামাজ ভিজে গেছে, চোখের পানিতে জেলখানার বালিশ ভিজে গেছে। আজকের যিনি মেহমান কথা বলবেন, আমার প্রিয় ভাই খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, তার হাত ভেঙে দেওয়া হয়েছে। আমার তো কোনো দোষ ছিল না, আমি তো কোনো চুরি করি না। আমার রাত বেরাতে, রাতের গভীরে আমাকে বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে চলে যাওয়া হলো। থানায় নিয়ে বলল, হুজুর কি করবো, আমরা তো ধরতে চাই না কিন্তু খুব চাপ, চাকরি করবো না তাহলে বাচ্চাদের খাওয়াবো কি? হুজুর চাকরি বাঁচান তো ফরজ। তখন আমি বললাম, ইমান বাঁচান তো নফল। শেষ পর্যন্ত এই যে চরম জুলুম নির্যাতন, সরাসরি সাহায্য নাজিল করেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। আসুন না সে আল্লাহর পথে, আল্লাহর মতে, আল্লাহর আইনের দিকে আমরা একটু দৌড়াই।
মাগফিরাত কামনা করব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين তুমি তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, অলসতা করো না, বক্র কোন পথে যেও না, সেই পথটা নিয়ে নাও। সবাই বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আর একটু জোরে বলুন না ভাই। আল্লাহর পথে টিকে থাকতে হবে। ঈমান টানা সহজ, কিন্তু ঈমানের উপরে টিকে থাকাটা কঠিন। নবীর হাতে বায়াত নিয়ে দিন গ্রহণ করে বেঈমান হয়ে মারা গেছে এমন রেকর্ড আছে না নাই? নবীর চেহারা দেখে, নবীর বয়ান শুনে, নবীর হাতে হাত রেখে ঈমান গ্রহণ করার পরে আবিসিনিয়াতে হিজরত করে পর্যন্ত চলে গেছে, সেখানে খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সুন্দর করে এক জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ঈমান আনবে এবং তার উপরে টিকে থাকবে তাদের জন্যই তো জান্নাত। টিকে থাকতে হবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত বলতে হবে আমার রবকে। আস্তে বলবেন আমার রবকে। আল্লাহ আমার রব। টিকে থাকতে হবে। ঈমান তো আনা যায়, কিন্তু ঈমান আনার পরে হাজারো বাধা আপনার সামনে, আপনার জীবনে চলে আসবে। হাজারো ঝামেলা আসুক না কেন, মহা মুসিবত আসুক না কেন, সেই সময় প্রকৃত যারা ঈমানদার তাদের জবান থেকে বের হবে কি? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন কোনো বিপদ আসবে ভাবতে হবে আল্লাহর সাহায্য, আল্লাহ পাক আমার প্রতি সাহায্য নাজিল করবেন। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই জগতে আদম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পাঠিয়েছেন এবং পাঠাবেন, এর মধ্যে সবচেয়ে বড় বালা মুসিবত এসেছে হলো নবীদের উপরে, এবং তারপরে যত বালা মুসিবত আসছে আমার আল্লাহর যারা পছন্দের বান্দা তাদের উপরে। তাহলে বালা মুসিবত বিপদ আল্লাহ পাক দেন কি খারাপ ব্যক্তির উপরে বেশি না ভালো বান্দার উপরে বেশি? ভালো বান্দার উপরে বেশি। বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু চ্যালেঞ্জ ধরে রাখতে হবে হলো ঈমানের। ঈমান যেন আমার ছুটে না যায়।